मैं तुमको बता रहा था ना, एक पिन देता है मॉडरेटर, उसके बाद ही हैक वो लगता है, बनता है। कुछ पैसों के बाद वो कोड रिवील कर देते हैं, वो है ना। हाँ, सब भाई। एक गाड़ी ना लो की तो मादार बोर्ड है, उसलिए तो ये गेम का ये हाल है। এবার চলো আমরা এই পুরো হ্যাকিং সিস্টেমটাকে এক্সপোজ করি। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আদৌ হ্যাক কিভাবে কাজ করে। এই হ্যাক মূলত গেম চালু থাকা অবস্থায় প্রোগ্রাম মেমোরিতে থাকা প্লেয়ার অবজেক্ট, পজিশন, ভিউ অ্যাঙ্গুলার ভ্যালু এগুলোকে খুঁজে বের করে সরাসরি বদলে দেয়, আর যার ফলে আমরা এমবট, ওয়াল হ্যাক এগুলো দেখতে পাই। এগুলো এক কথায় তোমাদের বুঝাইতে গেলে ওই যে রিভার্স ইঞ্জিন বা চিট ইঞ্জিন টাইপের টুল। আর গেমে সবচেয়ে ফেমাস যেটা অর্থাৎ এমবট বা হেডশট, এই হেডশট এক্সপ্লয়েট মূলত তিনটি জিনিসের সমন্বয়ে কাজ করে। এটা ভাই বহুত বড় কাহিনী। এটা বুঝাইতে গেলে অনেক টেকনিক্যাল কথাবার্তা বলতে হবে। সাধারণত এনিমির হেড পজিশনকে লক করে সেই ভেক্টরকে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল ফরম্যাটে, যেটা পিচ বা ওয়াইএডব্লিউ এরকম ফরম্যাটে রূপান্তর করা হয়। তারপর ওই জিনিসটাকে ইনস্ট্যান্ট স্মুথ ইন্টারপোলেশন করে ক্যামেরাকে ওই অ্যাঙ্গেলে বসে ট্রিগার জেনারেট করা হয়, যার কারণে তুমি ফায়ার বাটন চাপলেই ডাইরেক্ট এনিমির হেডে গিয়ে লাগে। মোটামুটি তো ভাই একটা ধারণা পাইলা যে হ্যাক কিভাবে কাজ করে। এখন দেখবে একটা টুইস্ট, সেটা কি প্রত্যেক ওবি আপডেটের পরে আমাদের এই পুরনো হ্যাক আর কাজ করে না। চলো এইটা আগে বুঝি যে কেন ওবি আপডেটের পরে পুরনো হ্যাক কাজ করে না, আর এরপরে আমরা দেখবো ঠিক গেরিনা নিজেই কিভাবে এই হ্যাকারদের পালতেছে, আর মডারেটররা অল্প কিছু টাকার বিনিময়ে কেনই ভাই হ্যাকসেলারদের বিভিন্ন ইনফরমেশন লিক করতেছে, বা আদেও কোন ইনফরমেশন গুলো লিক করতেছে। তো চলো আগে দেখে নিই কেন নতুন আপডেট আসলে পুরনো হ্যাকার কাজ করে না। গাইস, হ্যাক মূলত গেমের কিছু অভ্যন্তরীণ অবস্থান বা ফাংশনকে ধরে কাজ করে, যেমন প্লেয়ার পজিশনের মেমোরি অফসেট, হিটবক্স বা বোন ম্যাপ, রিকয়েল, এনক্রিপশন কি এবং হলো অ্যান্টি চিট ডেডিকেশন রুল বা সিগনেচার। এই জিনিসগুলোর কিছু ফাংশনাল অবস্থান নিয়ে মূলত ওই পুরনো হ্যাকটা কাজ করে। এবার চলো বলি আপডেট আসলে মূলত এখানে কি কি পরিবর্তন হয়। যখন একটা নতুন ওবি আপডেট আসে তখন ওই পুরনো গেমের অফসেট বদলে যায়। এই অফসেট কি জিনিস এগুলো তোমাদের বুঝাইতে হবে, কিন্তু এখন ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে বুঝাইতে গেলে। তোমরা শুধু জাস্ট নামগুলো শুনে রাখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং কাজে লাগবে। পরবর্তীতে আমি আরো ডিটেইলস ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন এই ওবি আপডেট আসলে অফসেট বদলে যায়, ডাটা স্ট্রাকচার টোটাল রিম্যাপ হয়ে যায়, নেটওয়ার্ক প্যাকেট ফরম্যাট পাল্টে যায়, আর ওই যে অ্যান্টি চিট ডেডিকেশন রুল ছিল ওইটা নতুন করে চিট যোগ করে। আর এই সবের কারণে পূর্বের যে হ্যাক ছিল সেটা তাদের কোড হারিয়ে ফেলে। ফলাফল কি হয়? পূর্বের হ্যাক কাজ করা বন্ধ করে দেয়। এবার চলো দ্বিতীয় পয়েন্ট এক্সপোজ করি, সেটা হলো নতুন হ্যাক বানাতে ওই ওবি আপডেটের পর ওই হ্যাকারদের কি কি ইনফরমেশন দরকার হয়। হ্যাকারদের মূলত জানতে হয় নতুন ভার্সনে অর্থাৎ নতুন আপডেট আসার পরে কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, কোন আপডেটে কোন জায়গায় কোন প্রোটেকশন যোগ হলো, এটা তাদেরকে আপডেট নিতে হয়, এবং বর্তমানে অ্যান্টি চিট কি ধরনের পরীক্ষা করছে। এইগুলো যদি জানতে পারে একটা হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপার, তাহলে সে ওই ওবি আপডেটের পরে আবার নতুন হ্যাক তৈরি করতে পারে। এখন বিষয় হচ্ছে সাধারণত তো একজন হ্যাক সেলার বা একজন যে প্যানেল ইউজার বা প্যানেল ডেভেলপার সে তো এই জিনিসগুলো জানবে না, আর সে যদি এই জিনিসগুলো ডিটেলস না জানে সে কখনোই নতুন করে হ্যাক তৈরি করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন, প্রত্যেক ওবি আপডেট আসার পরে নতুন করে হ্যাক তো আবার তৈরি হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে গেমের ভিতরের এই জিনিসগুলা কে লিক করছে এই হ্যাকারদের কাছে? কারণ কখনোই নতুন আপডেটের পরে বর্তমান গেমের অ্যান্টি চিট রুল, ডেডিকেশন সিগনেচার, এনক্রিপশন কি, ইভেন ডেভেলপার বিল্ড অ্যাক্সেস ছাড়া তারা কখনোই কিন্তু হ্যাক তৈরি করতে পারবে না। তাহলে তাদেরকে এই অ্যাক্সেস গুলা কারা দিচ্ছে? নিশ্চয়ই গেরিনার অফিসিয়ালরা কেউ দিচ্ছে, কারণ এই অ্যাক্সেস তো আর স্বাভাবিকভাবে আমি জানি না, তোমরাও জানো না, ইভেন ওই সমস্ত হ্যাকার ডেভেলপাররাও তো জানে না। নিশ্চয়ই স্বয়ং গেরিনার সাথে যুক্ত থাকা এক গোষ্ঠী এই হ্যাকারদের কাছে এই ইনফরমেশন গুলো সামান্য কয়েকটা টাকার বিনিময়ে লিক করতেছে, আর সামান্য কয়েকটা টাকার বিনিময়ে তারা যে নিজের মনুষ্যত্ব বিক্রি করে ইনফরমেশন গুলো হ্যাকারদের কাছে লিক করতেছে। এর ফলে কোটি কোটি ইউজারদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে গেমটা আমাদের ইমোশন, যে গেমটাকে আমরা এখন সিরিয়াসলি খেলছি, টোটাল সেই গেমের এক্সপেরিয়েন্সটাকেই বদলে দিচ্ছে এই হ্যাকাররা, আর এদেরকে হেল্প করছে স্বয়ং গেরিনার অফিসিয়াল মডারেটররা। এই বিষয়ে কিন্তু আমার কাছে যথার্থ কোনো প্রুফ নেই, কিন্তু অলরেডি আমার টিমের অনুসন্ধান চলতেছে। আমি গাইস বিশ্বাস করো সেকেন্ড চ্যানেলের ভিডিওর মতো করেই তোমাদের এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করতেছি, কারণ আনগ্রাজুয়েট গেমারের লাইভ স্ট্রিমে যেহেতু আমি একটা ক্লু পেয়েছি, সেখানে ওই হ্যাকারটা নিজেই বলেছে যে এটার সাথে স্বয়ং গেরিনার মডারেটররাই যুক্ত। এখন আমার খোঁজার পালা এই মডারেটর কারা, আর আদৌ ওই হ্যাকার যে কথাগুলো বলেছে এই কথাগুলো সত্য কিনা। আমি অলরেডি এই বিষয় এবং গেম ব্যান অ্যান্ড ব্যানের বিষয় নিয়ে মডারেটরকে মেসেজ দিয়েছি। কথা হচ্ছে